আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার গাভী যখন হিটে আসবে, আপনারা মূলত কোন সময় বীজ দিবেন? কোন সময় বীজ দিলে বীজটা নষ্ট কম হবে? একবার বা দুইবার বীজ দিলেই কাজ হবে? এই জিনিসটা নিয়ে আমি কিন্তু আজকের এই ভিডিওটা করছি। ভিডিওটা খুব বেশি বড় হবে না, এই জাস্ট 3-4 মিনিট হতে পারে, কিন্তু ভিডিওটা খুব কাজের। আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করা যায় যে আপনাদের কিছু হলেও আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের উপকার হবে। তো আমি ডিরেক্ট ভিডিওতে চলে যাই যে আপনারা দুটা জিনিস মাথায় রাখবেন যে বীজটা আপনারা কখন দিবেন। গাভী হিটে আসার পর বীজ কখন দিবেন, দুটা জিনিস মাথায় রাখবেন। প্রথম কথা, বাচ্চা একটা দিল, এই বাচ্চা দেওয়ার কতদিন পর গাভীটা হিটে আসছে? বাচ্চা দেওয়ার কতদিন পর গাভীটা হিটে আসছে? যদি মনে হয় যে বাচ্চা দেওয়ার 45 দিনের আগেই গাভীটা হিটে আসছে, তাহলে বীজ দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ জরায়ুর যে গঠন আছে, যেখানে বাচ্চা থাকে, এই জরায়ুটা পুনর্গঠিত হতে 45 দিনের মতো লাগে। তাহলে জরায়ু যদি গঠিত না হয়, পুনর্গঠিত না হয়, তার আগে যদি আপনারা বীজ দেন, তো সেক্ষেত্রে ওই বীজটা নষ্ট হয়ে যায়, কোনো কাজ হবে না, জাস্ট আপনার টাকা নষ্ট। ঠিক আছে, জাস্ট আপনার টাকা নষ্ট এবং সময় তো নষ্টই। তাহলে আপনারা চেষ্টা করবেন এই 45 দিনের আগে যদি কোনোভাবেই গরু হিটে আসে, অনেক গরু 30 দিনে আসতে পারে, 35 দিনে আসতে পারে, সেক্ষেত্রে আপনারা বীজ দিবেন না, বীজ দেওয়া থেকে দূরে রাখবেন। তাহলে বীজ কখন দিবেন? যদি বীজটা গাভীটা হিটে আসে 45 দিনের পর, ধরেন 50 দিনে আসলো বা 55 দিনে আসলো বা 60 দিনে আসলো, খুব সুন্দর সময়, যে 50, 55 বা 60 দিন খুব সুন্দর সময়, এরকম সময়ে যদি আসে আপনারা কিন্তু বীজ দিবেন। আরেকটা কন্ডিশন আছে, 2 নম্বর কন্ডিশনটা কি? যে কখন বীজ দিবেন, এটা কি? যে কি আচরণ প্রকাশ করলো, কখন আচরণ প্রকাশ করলো তার উপর। আমরা একটা জিনিস জানি যে এএম-পিএম রুল। আমি এই জিনিসটাকে কি বলি? এএম-পিএম-এএম রুল বা পিএম-এম-পিএম রুল। কেন এটা বলি সেটা আমি এখন এখানে আপনাদের ব্যাখ্যা করতেছি। ধরেন আপনাদের গাভী হিটে আসলো সকালে, আপনারা চেষ্টা করবেন এএম মানে মনে রাখবেন সকাল, এএম মানে টাইম টেবিল আছে যে এখন থেকে এত, কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে মনে করতেছি এএম মানে মনে করেন যে সকাল, মোটামুটি ধরেন 10টার মধ্যে ধরেন আপনাদের হিসাবে। আর পিএম মানে মনে রাখেন যে বিকাল থেকে রাত পর্যন্ত। তাহলে সকালে যদি কোনো গরু হিটে আসে, চেষ্টা করবেন ওই গরুকে বীজ দেওয়ার বিকালের পর, মানে সন্ধ্যার দিকে ওই গরুকে বীজ দেওয়ার। আর কোনো গরু যদি হিটে আসে পিএমে, মানে রাতে, সন্ধ্যার পর, বিকালের পর, তাহলে চেষ্টা করবেন ওই গরুকে বীজ দেওয়া পরের দিন সকালে, মানে এএমে। তবে একটা ব্যাপার আছে, শোনেন, হিটে আসার পর যে জিনিসটা হয় কি, যে আমরা যে পড়াশোনাগুলো পড়ি, ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, ম্যাক্সিমাম পড়াশোনা ইউরোপ আমেরিকার। তো ওনাদের যে খাবার হ্যাবিট, ওনাদের যে গরুর স্বাস্থ্য, ওনাদের যে গরু নিয়ে কনসার্ন বা কেয়ার, এগুলা কিন্তু আমরা কিছুই করতে পারি না। তো সেক্ষেত্রে ওনাদের পড়াশোনাটা আমাদের কিন্তু একবারে এক্স্যাক্টলি ওই টাইম টেবিলটা কিন্তু ফলো করে না। ওনারা যদি বলে 15 ঘন্টা পর ওনাদের ওভুলেশন হচ্ছে, আমাদের গরুর কিন্তু 15 ঘন্টা পর ওভুলেশন হয় না। আমাদের গরুর কিন্তু সেক্ষেত্রে দেখবেন যে 20-22 ঘন্টা পর্যন্ত লাগে গেছে। ঠিক আছে, 20-22 ঘন্টা লাগে গেছে। তো ওনাদের সাথে এই টাইমগুলা আমাদের সরাসরি মিলে না। তো আমি বলি এই জায়গাটা কিভাবে আপনারা আরও বেশি সফল হবেন। ধরেন সকালে ঘুম থেকে উঠলেন, উঠে অবশ্যই গরু একবার চেক করবেন, অবশ্যই চেক করবেন, সব গরু চেক করবেন যদি গাভী হয়। চেক করার পর দেখলেন যে একটা গরুর মোটামুটি হিট আসছে, বোঝা যাচ্ছে যে খাচ্ছে কম, একটু লাফালাফি করতেছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে ডাকতে পারে, পাশের গরুর উপরে ওঠার ট্রাই করছে, গরু কাছে গেলে নীরবে দাঁড়ায় থাকতেছে, দেখবেন যে মিউকাস পড়তেছে, মিউকাসটা সুন্দর স্বচ্ছ ঘন একবারে পড়ে আছে। তো মনে রাখবেন যে গরু কিন্তু পর্যাপ্ত হিটে আছে, গরু হিটে আছে। এবং এটা চেষ্টা করবেন যদি সকালে গরুটা হিট দেখেন, চেষ্টা করবেন বীজ দিবেন বিকালে, বীজটা দিবেন বিকালে বা সন্ধ্যায়। যদি একটু পরে মোটামুটি লেভেলের হিট যদি দেখেন সকালে, তাহলে বীজ দিবেন হলো ধরেন সন্ধ্যায়। আর যদি দেখেন যে মোটামুটি ভালোই আসছে হিট, তাহলে বীজ দিবেন ধরেন বিকালে। এবং চেষ্টা করবেন পরের দিন সকালে আরেকবার দেওয়ার। জি ভাই, এটা কি বাধ্যতামূলক দেওয়ার দরকার? বাধ্যতামূলক না, কিন্তু এটা দিলে রেট কনসেপশন রেটটা আগের থেকে অনেক বেড়ে যায়।
মানে সকালে গরু হিটে আসলে, যদি খুব হিটে আসে সকালে তাহলে গরুটা বীজ দিবেন বিকালের দিকে, আর যদি মোটামুটি হিট আসে সকালে বীজ দিবেন রাতে বা সন্ধ্যার দিকে, এবং পরের দিন সকালে আরেকবার দিবেন। কনসেপশন রেটটা বেড়ে যায়। আর যদি ব্যাপারটা হয় বিকালে আসছে বা সন্ধ্যার দিকে আসছে, তাহলে চেষ্টা করবেন বীজ দেওয়ার সকালে, এবং চেষ্টা করবেন ওই দিন বিকালে আবার বীজটা দেওয়ার। মানে ব্যাপারটা হলো এম পিএম এএম, মানে একটা সার্কেল, যেখান থেকে শুরু হলো সেখানেই শেষ। সকাল থেকে শুরু, বিকালে গেল, আবার সকালে শেষ। আবার যদি বিকালে আসে, বিকালে আসছে, সকালে দিবেন বীজ, আবার বিকালে দিবেন বীজ। এখানে একটা সার্কেল, যে বিকেল থেকে শুরু, সকাল এবং বিকেল। এই সিস্টেমে যদি আমরা করি, দেখা যায় যে কনসেপশন রেটটা অনেকাংশে বেড়ে যায়। তো আশা করছি যে আপনারা উপকৃত হবেন এবং এই জিনিসটা ফলো করবেন, এবং চেষ্টা করবেন গরু যদি পর্যাপ্ত হিটে না আসে, এআই করবেন না, কোনোভাবে করবেন না। আমরা কি ভুল করি জানেন? আমাদের ভুল কি দেখেন, আমাদের ভুল কি, আমরা মনে করি যে যত দ্রুত এআই করব ঝামেলা মিটে যাবে, গরু প্রেগনেন্ট হয়ে যাবে। ব্যাপারটা সেটা না। গরুর খামার করছেন, একটু সময় দেন, একটু সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, যত্ন নিতে হবে, ঠিক আছে? আরে ভাই, পরিশ্রম না করলে, যত্ন না নিলে গার্লফ্রেন্ড থাকে না, ছোটখাটো জিনিস। আর আপনারা গরুকে কেমনে রাখবেন? এটা তো অনেক বড় জিনিস। তো অনভিজ্ঞ কারো দ্বারা এটা করা যাবে না। 2 মাস ট্রেনিং করে কেউ গেছে বা 1 মাস ট্রেনিং করে কেউ গেছে, আপনারা তার দ্বারা এআই করাচ্ছেন, আপনার বড় খামার ধ্বংস হয়ে যাবে, বুঝবেই না সে। আগে সে অনেক অভিজ্ঞতা অর্জন করুক, চেষ্টা করুক, যে অভিজ্ঞ তার দ্বারাই করান। আরেকটা 3 নম্বর, হিটে না আসা সত্ত্বেও সিমেন্ট দেন। মিউকাস পড়া মানে হিটে আসে না, বিভিন্ন কারণে এটা পড়তে পারে। ইভেন গাভীন গরুরও মিউকাস কিন্তু পড়তে পারে, বা বীজ দিচ্ছেন তার 5-7 দিন পরও মিউকাস কিন্তু পড়তে পারে। তাহলে মিউকাস পড়া মানেই হিটে আসছে, মিউকাস পড়া মানেই গরু গাভীন না, ব্যাপারটা এটা না, ঠিক আছে? বিভিন্ন হরমোনাল কারণে এটা পড়তে পারে। তাহলে মিউকাস, শুধুমাত্র মিউকাস দেখেই আপনাদের সিমেন্ট দেওয়া যাবে না। এই ভুলগুলো আপনারা করা যাবে না। যদি এই ভুলগুলো করেন, তাহলে কিন্তু অনেকবার সিমেন্ট দেওয়ার চান্স আছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।